নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব পুরো পারফেক্ট রসমালাই, পুরো মিষ্টির দোকানে কেউ হার মানাবে এমন রসমালাই। চলুন তাহলে কি কি উপকরণ দিয়ে করি বা কিভাবে করি দেখা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 দুধকে খুব ভালো করে ফুটিয়ে আমি হাফ লেবু রস দিয়ে আমি কাটিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। তো 500 দুধে আমার এতটাই ছানা হয়েছে যে ছানাটাকে আমি ঝুরঝুরে করে নিয়ে এরকম হাতের সাহায্যে খুব ভালো করে এরকম মেখে নেব। এখানে মাখার পর আমার ঠিক এরকমভাবে নরম নরম এরকম ছানাটা তৈরি হবে। দেখুন, দিয়ে আমি ঠিক হাতের তালুর মধ্যে নিয়ে আমি এরকমভাবে শেপ করে নেব। আমি এরকম গোলাকার দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে প্রতিটা এরকম করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সব কটাই করা হয়ে গেছে। তো আমি এগুলোকে এবার রেখে দেবো। এখানে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াতে বড় কাপের হাফ কাপ চিনি ও 1.5 কাপ জল দিয়ে দেবো। আপনারা ঠিক এই পদ্ধতিতে এরকম রসমালাই তৈরি করবেন, দেখবেন দোকানের মতো পুরো পারফেক্ট রসমালাই তৈরি হবে। তো এখানে আমি দিয়ে এবার গ্যাসের আঁচটাকে ফুলে দিয়ে খুব ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নেব। যখন দেখব চিনিটা আমার পুরো গলে এসছে, তখন এই সময় আমি ছানার গোলগুলোকে জলের ভেতরে দিয়ে দেবো। ছানাটা খুব ভালো করে হাতের তালুর সাহায্যে আমি চটকে মেখে নিয়েছি। দিয়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে এবার ছানার গোলগুলোকে উল্টে দেবো। সব কটাকে উল্টে দেওয়ার পরে আমি আবার 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন 2 মিনিট ফোটানোর পর আমি ঢাকনা দিয়ে আবার নামিয়ে নেব। এখানে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করতে দেবো। এখানে আমি 500 গরুর দুধ ব্যবহার করেছি, আর আমি ছানাটা কাটিয়েছিলাম প্যাকেটের দুধে। আপনারা দুটোই যে কোনো দুধেই করতে পারেন। এখানে দেখুন গরম দুধ আমি 2 হাতা তুলে নেব। নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এবার আমি ওই কাপের ভেতরে বড় চামচের 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে গুলে নেব। দিয়ে এবার ওই ফুটন্ত দুধে আমি এই গুঁড়ো দুধটাকে দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর এখানে আমি চিনি দেবো বড় চামচের 3 চামচ। খুব বেশি মিষ্টি দেবো না, যেহেতু আমি গুঁড়ো আমুল দুধ ব্যবহার করেছি। এখানেই আমার অনেকটা মিষ্টি হয়ে গেছে। আপনারা যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন চিনি দিতে পারেন। তো এখানে দেখুন আমি এবার খুব ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমার দুধটা খুব ঘন হয়ে এসছে। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি যেই রসের মধ্যে দুধের ছানাটাকে দিয়েছিলাম ওখান থেকে খুব ভালো করে চিপে তুলে নিয়েছি। দিয়ে এবার একটা একটা করে আমি দুধের ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে হতে দেবো। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট হওয়ার পরে ছানার মিষ্টিগুলো কতটা পরিমাণে ফুলে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব আলতোভাবে তুলে নেব যাতে মিষ্টিগুলো একটাও না ভাঙে। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে সাজানোর জন্য আমি 4-5টা বাদামকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখাবো যে কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা ঠিক এরকমভাবে এই পরিমাণে করবেন, দেখবেন খেতে পুরো দোকানের থেকেও ভালো হবে। আমার রসমালাইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।